ঢেকে স্বর্গে গেলে যেমন ধান ভাঙে, এই পাবলিক গুলো খানিক সেই রকম। শ্রীলঙ্কার কলম্বোতে এখন ঘুরছি আমরা, শ্রীলঙ্কা ঘুরছি, এখানে মালতীবাসী গান চালিয়েছে। কি দারুণ একটা দৃশ্য। এখান থেকে স্নান করাচ্ছেন উনি, আর এখান থেকে দেখুন হাতিগুলো কি আরাম পাচ্ছে। এটা শ্রীলঙ্কান কারেন্সি, কি সুন্দর দেখতে, সবুজ হলুদ, বিভিন্ন পাখি টাকির আবার ছবি টবিও রয়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন অদ্ভুত জিনিস, হাতির গু, হাতির পটি, সেখান থেকে তৈরি হচ্ছে কাগজ। দেখুন এখানে বিরিয়ানি কীভাবে তৈরি হয়, দেখুন প্লেন রাইস আর এই যে বিরিয়ানি ভেজিটেবল পেস্টটা, হ্যাঁ সেইটা হচ্ছে এই জিনিসটা, অবাক করা। মানে এখানে বিরিয়ানি শ্রীলঙ্কার অদ্ভুত। প্রায় 24 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে আমরা রয়েছি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। তবে আজকের এই স্বাধীন রাষ্ট্র শ্রীলঙ্কা কিন্তু একসময় ছিল ডাচ, পর্তুগিজ এবং ব্রিটিশদের শাসনের অধীনে। বলা হয় কলম্বো নামটি 1505 সালে পর্তুগিজদের দ্বারা প্রথম প্রবর্তিত হয়েছিল। এটি ধ্রুপদী সিংহলী নাম কোলন থোটা থেকে উদ্ভূত বলে মনে করা হয়, যার অর্থ কেলানি নদীর বন্দর। তবে রাজধানী শহরকে দেখে একেবারেও বোঝার উপায় নেই এই দেশ নাকি কয়েক মাস আগে অবধি ছিল অর্থনৈতিক সংকটে। চারিদিকটা একেবারে সুন্দর সাজানো গোছানো আর ঝাঁ চকচকে। তবে আজ এই রাজধানী শহরকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়ব শ্রীলঙ্কার উত্তর পূর্ব দিকে। আগামী কয়েকদিন ঘুরে বেড়াবো পাহাড়ি শ্রীলঙ্কায়। তবে আমাদের এই শ্রীলঙ্কা ভ্রমণ সিরিজের ধারাবাহিকতা বুঝতে সকল পর্বগুলি ক্রমানুসারে দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে চলুন শুরু করে যাক আজকের পর্ব। সুপ্রভাত। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহরে প্রথম দিনের সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 4 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ আজ শ্রীলঙ্কার 76তম স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবসের একেবারে সকালে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের কলম্বোর এবারে স্টে আঙ্গাম ভিলাজে, আমাদের ঠিক রুমের বারান্দার বাইরে। এখন ঠিক সকাল 7টা বাজে, পুরো ডট 7টা। আমরা উঠেছি প্রায় 6টা নাগাদ। এখানে ওয়েদার কিন্তু ঠিক এই সময় ফেব্রুয়ারি মাসে দারুণ সুন্দর। মানে দিন যত বাড়বে তত গরম যেমন বাড়বে, কিন্তু যখন সন্ধে হবে কিংবা যখন ভোরবেলা বা এখনও ঠিকভাবে সূর্য ওঠেনি, কারণ আজকে দেখো একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে আকাশটা। এই হচ্ছে আমাদের যে রুম আঙ্গাম ভিলাজের, তার ঠিক বাইরের অংশ। সকাল থেকে উঠে দেখছি চারদিকে সবুজ গাছ আর গাছ, তার সাথে কিন্তু আমাদের ওখানে বসন্তকালে সকালটা যেরকম হয় খানিক সেরকম। আর যেটা মানে এইটা একটু যেহেতু শহরের মেন ওই কোলাহল থেকে একটুখানি দূরে, তাই চারদিকে এখনও সকাল সকাল প্রচুর পাখি ডাকছে। শান্ত একটা কোলাহলবিহীন সকাল, সুন্দর, বেশ সুন্দর মনোরম সকাল। আর এখানে আমরা প্রায় অলমোস্ট রেডি হয়েই গিয়েছি। সিদ্ধার্থদা জাস্ট জামা প্যান্ট পরবে আর রেডি হয়ে যাবে। সকালটা কেমন সিদ্ধার্থদা? এক্সেলেন্ট। বাইরেটা তো খুব সুন্দর লাগছে, একটু মেঘলা হয়ে আছে, বাট ওভারঅল হেভি লাগছে। কোনো শব্দ টব্দ নেই, কোলাহল নেই, কিছু নেই, সুন্দর শান্ত পুরো ব্যাপারটা। একটু স্নান করে নেবো, গরম লাগছে। বেশ বেশ বেশ, আমরা প্রায় রেডি হয়ে গিয়েছি। এই যে আমাদের রুম, এরকম সুন্দর জায়গায় ব্রেকফাস্ট, আহা, এইদিকে ব্রেকফাস্ট টেবিল আর এদিকে সুইমিং পুল, দারুণ, বেশ ভালো। ওফ, এলাহি আয়োজন আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট। কি কি রয়েছে সিদ্ধার্থ একটু? ব্রেড আছে, টোস্ট, অমলেট চাইলে অমলেট, অমলেট বা পোচ, ডিম আছে, চয়েস অফ, এন্ড সসেজ আছে, জুস এলো। বাহ, আয়োজন কিন্তু বেশ সুন্দর। মানে এখানে শুধুমাত্র যে রুম, ম্যাক্সিমাম জায়গায় শ্রীলঙ্কা যখন রুম বুক করবে ওটা হচ্ছে বেড অ্যান্ড ব্রেকফাস্ট, দুটো মিলিয়ে কিন্তু তোমাদের চার্জেস হয়। সেখানে অপশানও রয়েছে, এখানে বোধহয় লোকাল ব্রেকফাস্ট করার অপশান রয়েছে না? ইংলিশ ব্রেকফাস্ট করতে পারেন অথবা লোকাল ব্রেকফাস্ট করতে পারেন। তো আমরা লোকাল না খেয়ে এখন ব্রেকফাস্টে ইংলিশ ব্রেকফাস্টে নিয়েছি। আয়োজন যেমন দেখালাম তো রয়েছেই, তার সাথে চা কফি এলো, সঙ্গে আবার একদম ফ্রেশ ফ্রুটস এলো। আর যেটা বলা সেটা হচ্ছে যে জুসটা, এটা কিন্তু কোনো ফ্রুটি নয়, এটা একদম মানে raw arm. His name is Senal, and your name, sir? Sorry? Piang. Okay, Piang and Senal. Thank you so much for hosting us. The breakfast is very good, very delicious. Thank you so much. তো আমরা যেখানে রয়েছি সেখানে কিন্তু আপনারাও থাকতে পারেন। কেমন? আমি নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম এই জায়গাটা, ম্যাপের এবং ওয়েবসাইটের। দেখুন অবস্থা দেখুন। আজকে কলম্বোকে বিদায় জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এখান থেকে প্রায় 160 কিলোমিটার দূরে ডাম্বুলার উদ্দেশ্যে। তাই ব্রেকফাস্টের পর্ব মিটেই আমরা সকলে ঝটপট উঠে পড়লাম গাড়িতে আর রওনা দিলাম ডাম্বুলার দিকে। তবে পথে আমরা এখন দেখে নেব শ্রীলঙ্কার পার্লামেন্ট হাউস। আমরা
প্রথমে কলম্বো থেকে রওনা দেবো পিন্নাওয়ালা, সেখানে এলিফ্যান্ট অরফানেজ রয়েছে, এবং সেখান থেকে আমরা যাব হচ্ছে ডাম্বুল্লা। ডাম্বুল্লাতে আমরা 2 রাত থাকবো। You remember LTT war? We LTT have war, yeah. this war Memory, also 2009 we have win. That time we have to lot of soldiers we are lost. Okay. This everyone put the name this board. You can see Okay, this so it's board. a war memorial. And we are celebrating this. There is the statue celebrating now. Yeah. এলটিটি ওয়ারের কথা আমরা সকলেই শুনেছি, তো তার স্মৃতির উদ্দেশ্যেই সেখানে যারা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে, যেমন আমাদের দেশে ইন্ডিয়া গেটের সামনে রয়েছে, এমনই এখানে পার্লামেন্ট হাউসের সামনে সুন্দর একটা স্মৃতিসৌধ রয়েছে। ইতিমধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছি শ্রীলঙ্কার পার্লামেন্ট হাউসে। 4 জুলাই 1979 শ্রীলঙ্কার তৎকালীন প্রধানমন্ত্রী রানা সিংহে প্রেমাদাসা কলম্বো থেকে প্রায় 16 কিলোমিটার পূর্বে এই পিটার শ্রী জয়বর্ধনেপুরা কোট্টেতে তৈরি করেছিলেন শ্রীলঙ্কার নতুন এই পার্লামেন্ট হাউস। বেশ কিছুটা সময় সকাল সকাল সেখানে কাটিয়ে আমরা এবার রওনা দিলাম পিন্নাওয়ালার উদ্দেশ্যে। আমরা রাস্তায় যাচ্ছিলাম, একটা ইউনিক ফল দেখলাম, যে ফলটা দেখার জন্য আর আপনাদের দেখানোর জন্য নামি। হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফ্রুট? Ramutang. Ramutang. Yeah. রামুটাং। হাউ ইট সে সুইট? Sweet. Yeah. ওকে, উইল চেক। চলুন, এই যে এই ফলটার নাম হচ্ছে রামুটাং। কোনোদিন নাম শুনেছো? রামুটাং না, এটা যে আমাদের কদম ফুলের মতো দেখতে না, কদম কদম ফুল। ফুল শুকিয়ে গেলে এরকম দেখতে লাগে। হ্যাঁ, সুইট। ক্যান আই টেস্ট ওয়ান? Okay. Taste one. Okay, no problem. হাউ টু ইট? হাউ টু ইট? May গান again. ওকে ওকে ওকে, ধরো তো ক্যামেরাটা একটু। ওকে, এই দেখুন। ওকে, লিচুর মতো। আচ্ছা, নিয়ে রসগোল্লা মতো মুখে পুড়ে পাট করে। দেখি একটা খেয়ে দেখি কিরকম। এই দেখুন, এই হচ্ছে রামুটাং। অনেকটা লিচুর মতন ভেতরটা, বাট বাইরে থেকে দেখতে খানিকটা কদম ফুলের মতন, কিন্তু আবার লিচুর মতো রংটা আর কি, লিচুর যেমন বাইরের রংটা থাকে। খেয়ে দেখি। টেস্টটা একটু ইউনিক, মানে আমি যদি তাল শাঁস আর লিচু যদি মিক্স করি তেমন খানিকটা খেতে, কিন্তু বেশ ভালো, মানে ইউনিক টেস্টের একটা ফল। লিচুর মতো শাঁসটা আর তালটার মতো, হ্যাঁ, আর তালটার মতো শক্ত। কে দাও? ইটস গুড। That's good, no? That's good. ভালো না? বেশ মিষ্টি মিষ্টি তাল শাঁস আর লিচুর খানিকটা মিক্সিং, মানে একটু, মানে শাঁসটা অত পাতলা নয় আমাদের লিচুর মতন, but নরম নয়, বাট বেশ ভালো। গতকাল থেকে শ্রীলঙ্কাকে যে রূপে দেখেছি সেটা কেবলই শস্য শ্যামলা সবুজ রূপে। নারকেল গাছ তো রয়েছেই, তার সাথে দেখলাম শ্রীলঙ্কার সমস্ত জায়গায় ধান চাষ ভীষণভাবে বিখ্যাত। শহর ছেড়ে আমরা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছি এখন একেবারে শ্রীলঙ্কার গ্রামগুলোতে। কি সুন্দর, এখানে দুদিকে ধান ক্ষেত, প্রচুর পরিমাণে নারকেল গাছ, সবুজের সমাহার ধীরে ধীরে বাড়ছে, তার সাথে আস্তে আস্তে কমছে শহরের জলসতা। দারুণ সুন্দর লাগছে। This is a Colombo Candy Road. ঢেকে স্বর্গে গেলে যেমন ধান ভাঙে, এই পাবলিক গুলো খানিক সেই রকম। শ্রীলঙ্কার কলম্বোতে এখন ঘুরছি আমরা, শ্রীলঙ্কা ঘুরছি, এখানে মালতী মাসি গান চালিয়েছে। It's a famous guy in West Bengal, you know. It's a famous dancing song, Malati Masi. It's dedicated to Salven, a maid of home. It's dedicated to that song. আমি শুনে কি করবো, আমি তো একে শোনাচ্ছি। Bandaranayake. চন্দ্রিকা ভান্ডারনায়কা। Bandaranayake, his daughter. Okay. This you are came to the airport. Bandaranayake Nayaka. International Airport. Yeah. This is Chandrika Bandaranayaka's father, Bandaranayake. Okay, okay. And after coming his wife, his death also someone shoot there him. Okay. After then coming his wife, also he's in the world first prime minister in the woman. Okay. Okay, first one prime minister. Yeah, Sirimao Bandaranayake. And what is this place? Palace is there. Okay. This palace. আজ শ্রীলঙ্কার ৭৬তম স্বাধীনতা দিবস। আমরা পথে যেতে যেতে দেখতে পেলাম শ্রীলঙ্কার ফ্ল্যাগ বিক্রি হচ্ছে। তো শ্রীলঙ্কার শব্দের অর্থ যদি বাংলায় বলি তার মানে হচ্ছে উজ্জ্বল দ্বীপ। আবার অনেকে শ্রীলঙ্কাকে বলে টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া বা পার্ল অফ ইন্ডিয়ান ওশিয়ান, অনেক কিছু নাম রয়েছে। তবে এই যে শ্রীলঙ্কান ফ্ল্যাগ, এতে আমরা 4টে কালার দেখতে পাই, একটা হলুদ, সবুজ, কমলা এবং লাল, এবং মাঝখানে দেখুন
একটা সিংহের প্রতিমূর্তি রয়েছে। এই সিংহ কিন্তু এই যে সিংহল জাতি তাকে রিপ্রেজেন্ট করে, এবং হাতে দেখুন একটা তলোয়ার রয়েছে। এই তলোয়ার হচ্ছে এই দেশে যে সার্বভৌমত্ব তাকে রিপ্রেজেন্ট করে, এবং সিংহের মাথার যে চুল, কোঁকড়ানো চুল, সেটা ধর্ম, ন্যায়, প্রজ্ঞা এগুলোকে রিপ্রেজেন্ট করে। আবার এই সিংহের দেখুন একটু দাড়ি রয়েছে, এই দাড়ি শব্দের পবিত্রতা বোঝায়। এখানে দেখি কাজুও খুব বিক্রি হচ্ছে, একটু জিজ্ঞেস করি এই কাজুর দাম কিরকম। হ্যালো, হোয়াট ইজ দ্য প্রাইস অফ ক্যাশু? প্রাইস Make a CI, make a 5 CI, make a decision. 100, Okay. 500, 200. তো আমরা এখন যে এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি সেই এরিয়াতে কিন্তু এই কাজু খুবই বিখ্যাত, এবং আমার সাথে একজন দাদা রয়েছে। ইটস ইওর নেম সঞ্জয়? হিজ নেম ইজ সঞ্জয়। প্লিজ কাম ওভার হিয়ার ওয়ান্স। সো হিজ নেম ইজ সঞ্জয়। you know Hindi? थोड़ा थोड़ा मालूम है आपको। তিনি ছিলেন একসময় দোহা কাতারে। সো you have met many friends from India and Pakistan also. So from there you learned Hindi. हिंदी दे। Okay, okay. बाद में थोड़ा मालूम है। थोड़ा मालूम है आपको। बढ़िया बढ़िया। So have you been ever in India? You have visited India? No. No. Okay. খুব ভালো লাগলো দেখা হয়ে। তিনি হিন্দিও জানেন। তো এই ছিল আর কি। চলুন আমরা এগিয়ে যাই আমাদের পথে আরো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। গত পর্বে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আমাদের এই ক্যাব সার্ভিস কোথা থেকে নেওয়া। আমাদের এই গোটা শ্রীলঙ্কান ট্রিপে ক্যাব সার্ভিস প্রোভাইড করেছে লাঙ্কা গেটওয়েজ। তাদের সমস্ত রকম কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। তার সাথেই ধন্যবাদ জানিয়ে রাখছি আমাদের সফার প্রদীপ ভাইকেও। আর দেখতে না দেখতেই আমরা এখন প্রায় পৌঁছে গিয়েছি পিন্নাওয়ালা গ্রামে। সুন্দর গ্রাম, এবং এখানকার লোকাল বাসগুলো দেখুন। আমাদের যেমন লোকাল ট্রান্সপোর্টের বাসগুলো থাকে, এখানেও গভর্নমেন্ট বাস রয়েছে। সঙ্গে এখানকার যেহেতু পর্তুগিজ এবং ফ্রান্সের উপনিবেশ এককালে ছিল, সেই তাদের একটা মিশ্রণ কালচারের কিন্তু ফুটে উঠেছে বিভিন্ন জায়গায়। এবং এখানে আমরা দেখছি দুরিয়ান রয়েছে। দুরিয়ান হচ্ছে থাইল্যান্ডে গিয়ে আমরা যে দুরিয়ান ফল দেখিয়েছিলাম আপনাদের, অনেকটা কাঁঠালের মতো দেখতে, এবং ফলের যে মেন ফলটা ভেতরে সেটা হচ্ছে এক একটা কোয়া এইরকম, অনেকটা কাঁঠালের মতন। তো এই আর কি, এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, মিনিট 10-15 মধ্যেই আমরা পৌঁছে যাবো এলিফ্যান্ট অরফানেজ। ব্যাপারটা হচ্ছে সেই বহুকাল আগে দামু সিনেমাটা দেখেছিলাম, হ্যাঁ। সেখানে দামুর দাবি ছিল, আচ্ছা তোমরা যে এত গরু পোষো, ছাগল পোষো, তো হাতি পোষো না? একটা গানও ছিল, সেই কেমন ধারা দেশের মানুষ বুঝি না তো ভাই, গরু পোষে, ছাগল পোষে, হাতি দেখা নাই। তো দামু যদি এখানে আসতো, দামুর সমস্যা কিন্তু 100% সমাধান হয়ে যেত। কারণ এখানে গরু ছাগলের মতো হাতি ঘুরে বেড়াচ্ছে, মানে ক্ষণে ক্ষণে দেখছি হাতি, এদিকে হাতি ওদিকে হাতি। তো দেখা যাক আর যেখানে যাচ্ছি সেখানে কতটা আমরা দেখতে পাই। সেখানে তো আরো বেশি স্যালাড, স্প্যাগেটি, বিরিয়ানি, তো জীবন থেকে ফ্রাইড রাইস থেকে মুক্তি নেই। গতকাল থেকে আমরা টাকা এক্সচেঞ্জ করার কোনো দোকান পাইনি, যেহেতু আজকে স্বাধীনতা দিবস বলে সমস্ত বন্ধ ছিল। বাট এখানে পিন্নাওয়ালা ঠিক সামনে একটা দোকান রয়েছে, এখানে টাকা এক্সচেঞ্জ হচ্ছে, এবং এখানে প্রচুর রকমের বিভিন্ন রকমের জামা রয়েছে। এই জামাগুলো কিন্তু একটু কিরম দাম একটু দেখা যেতে পারে, এবং টাকার কি রেট সেটা একটু দেখি। চলুন। ছেলে মেয়ে বিভিন্ন জনের জন্য এবং বিভিন্ন মুখোশ টুকোশ সমস্ত কিছু রয়েছে, এবং পিন্নাওয়ালা যে হাতির স্বর্গরাজ্য, তার জন্য সমস্ত কিছু এখানে একদম হাতির দিয়ে একদম সাজানো, দারুণ সুন্দর লাগছে। এগুলো দেখুন কি সুন্দর দেখতে, এগুলো বাড়িতে রাখলে কিন্তু হেভি লাগবে। এখানে আমরা এক্সচেঞ্জ করাচ্ছি, কত করে রেট বললো? কত করে রেট বললো? 308 করে, 308 ইউএসডি করে, মানে ইউএসডি থেকে 308 করে। কত বড় লোক দেখুন, এই দেখুন, এটা শ্রীলঙ্কান কারেন্সি, কি সুন্দর দেখতে, সবুজ হলুদ, বিভিন্ন পাখি টাকির আবার ছবি টবিও রয়েছে। এখানে দোকানপত্র প্রচুর রয়েছে, মার্কেট রয়েছে, তো কিন্তু দাম এখানে আমার অত্যধিক লাগলো। একটা জামা, পাতলা জামা একটা, জাস্ট প্রিন্ট রয়েছে হাতির, বলে কিনা 3500 LKR। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে টিকিট কাউন্টারে। এখানে আমরা যেহেতু সার্ক কান্ট্রির মধ্যে পড়ি, ইন্ডিয়া, আমাদের সার্ক অ্যাডাল্টের জন্য পড়ছে এন্ট্রি পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ এবং জু $10 করে, এবং যারা বিদেশি মানে অন্যান্য দেশে সার্কের বাইরে তাদের বলছে $20, এবং সার্ক চাইল্ড হলে $5। এছাড়া যদি আপনি হাতিকে চান করান সেক্ষেত্রে শ্রীলঙ্কান রুপিসে 750 শ্রীলঙ্কান রুপিস, এবং ওয়াক উইথ এলিফ্যান্ট হলে 1000 শ্রীলঙ্কান রুপিস, এবং হাতিকে খাওয়াতে গেলে 500 শ্রীলঙ্কান রুপিস। এরকম নানান রকম রয়েছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি চানের যে ব্যাপারটা রয়েছে, সকাল 10টায় যায় নদীর দিকে, আবার বেলা 12টায়, দুপুর 12টায় কিন্তু ফেরে, আবার 2টো থেকে 4টে রয়েছে, 5টা থেকে 6টা রয়েছে, 6টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়, আর 8:30টার সময় এইটা খোলে প্রতিদিন সকালবেলা। এই অরফানেজ বা জু যেটাই বলুন, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। তো
টিকিট কাটি চলুন। আর এর সঙ্গে আচ্ছা 80% ভ্যাট কিন্তু এর সঙ্গে অ্যাড। ইন্ডিয়া এই হচ্ছে অবস্থা। কত হাতি দেখুন এখানে, জাস্ট হাতি আর হাতি। এখন এদের সময় হচ্ছে স্নান করার। আমি যাই আরো কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। এবং প্রচুর মানুষ এসছে যারা এখন এখানে হাতিদের স্নান দেখতে ব্যস্ত। ওয়াও, কেমন লাগছে? এটা কি প্রথমবার এরকম দৃশ্য সাক্ষী? ভাবছি আমাদের যদি কেউ হয়ে চান করাতো। সত্যি তাই, ওটা এদিকে ঘুরিয়ে দিলে কি ডান। মানে আমরা মিষ্টি মিষ্টি হাতি আছে ওদিকে। আমরা এতদিন চিড়িয়াখানা থেকে হাতি দেখেছি, বাট এরকম দৃশ্য কিন্তু দেখিনি। ম্যাডামরা কোথায় গেল? নদীর উপরে ওখানে ছোট ছোট ঢেউ দেখা ও যাচ্ছে। হ্যাঁ সত্যি কি সুন্দর নদীটা দেখুন, জাস্ট ছোট 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 পাথর দিয়ে একটা ছোট ছোট কৃত্রিমভাবে ঢেউ তৈরি করে রেখেছে এরা, এবং সেই দিয়ে হাতিদের স্নান করানো হচ্ছে। এবং এখানে দেখুন বাচ্চা বাচ্চা হাতি, ওয়াও কি কিউট। এই দেখুন দেখুন অবস্থা দেখুন, কি দারুণ একটা দৃশ্য। এখান থেকে স্নান করাচ্ছেন উনি, আর এখান থেকে দেখুন হাতিগুলো কি আরাম পাচ্ছে। একটাই জীবন, বুঝতে পেরেছেন? ওরে বাবা, এইদিকে আবার ইয়ে করে কেন? সব ফিরছে বাড়ি। যেন সমুদ্র স্নান সেরে সব এটা আমাদের দিকে আসছে। কেন আসছিস ভাই? ওদিকে যা। ভয় লাগে বাবা দেখলি। মা আসিস না বাবা গো, ছেড়ে দাও বাবা। হাত থেকে ফোনটা ফুল বাড়িয়ে নিয়ে নিল। সত্যি চাই, এবার কিছু করতেও পারবো না। ওরে বাবা, এই দেখুন হাতির সুর দিয়ে কেমন আবার দোলাতে আসছে। কত হাতি দেখাবো আপনাদের বলুন, কত হাতি কত। এটা কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা। শ্রীলঙ্কা এলে আপনারা অবশ্যই নেবেন। হাতের ফোনটা নিস না। হ্যাঁ, হাতে শুধু ফোনটা নিও না বাবা। বাবা হ্যাঁ, ওরে বাবা রে, দেখুন অবস্থা দেখুন কত হাতি। হাতি মেরে সাথী। সত্যি সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছে। এলিফ্যান্ট যেখানে বাদিং হচ্ছে তার ঠিক পাশেই, মানে আমি দেখাই আপনাদের, ঠিক ওই যে ঘাটটা দেখতে পাচ্ছেন আমার ঠিক পাশে, ওই যে ওখানেই হচ্ছিল ওই হাতিদের স্নান করানো। তার থেকে ঠিক জাস্ট 30 মিটার মতো আমরা হেঁটে এলাম। আর রয়েছে এলিফ্যান্ট লজ, আপনাদের দেখায়। এলিফাত লজ নাম্বারটাও আমি এই যে দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই যে আমাদের এই রুম এখানে রয়েছে এলিফাত লজ। আমি বারবার বলছি, আপনারা যারা পিন্নাওয়ালায় থাকতে চাইছেন বা পিন্নাওয়ালায় একটু রেস্ট নিতে চাইছেন, মাত্র 3500 LKR ফর 3 ঘন্টা 4 ঘন্টা যায়নি, তার কম নিলে তো আরও কম রেট হবে। মানে 3500 LKR মানে ওই 1000 ইন্ডিয়ান রুপির মতন আর কি। তো এই সুন্দর একটা রুম মানে প্রায় 3-4 জন তো আরামসে হয়ে যায়। এসি টেসি ব্যবস্থা রয়েছে, এখানে জানলা দিয়ে রয়েছে, জানলার একদম পাশেই রয়েছে মিস্টার প্রদীপ ইজ হিয়ার। Yes. আর এখানে দেখুন একদম যে মেন রাস্তা, যেটা এলিফ্যান্ট যে বাদিং এর জায়গাটা, সেখানটা এখান থেকে মাত্র 20 মিটার হবে হার্ডলি। রুমটা কিন্তু বেশ সুন্দর রুম। এখানে একটা আয়না রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, কমপ্লিমেন্টারি জলটার ব্যবস্থা রয়েছে, টিভি রয়েছে। আর এই রুমে সুন্দর করে কত সুন্দর করে সাজিয়েছে দেখুন রুমটা, ওয়াও। এই যে আমাদের এখানে খাবার ব্যবস্থাপনা রয়েছে, দারুণ সুন্দর ব্যবস্থাপনা এখানে। এটা আই থিঙ্ক চিকেনের একটা প্রিপারেশন, এটা ডিমের একটা প্রিপারেশন, এটা কাজুরোতে রয়েছে, এটা একটা সালাড রয়েছে, Chicken gravy. আচ্ছা চিকেনের গ্রেভি, এদিকে সাদা ভাত রয়েছে, আর এদিকে কোনটা সবজি রান্না হচ্ছে। আর এখানে আমাদের চলছে ফুড ফটোগ্রাফি, দারুণ সুন্দর লাগছে। অ্যান্ড হোয়াট ইজ দিস? ওকে, এটা একটা সবজি, ওই যেটা রান্না হচ্ছে ওইটাই মেবি। দারুণ সুন্দর আয়োজন এবং দেখতে এত সুন্দর লাগছে না, মানে বাকিরা আসুক তারপরে যে খেতে বসবো আর কি। রাইস, ওকে, ও বিরিয়ানি, ওকে ওকে ওকে। দেখুন এখানে বিরিয়ানি কিভাবে তৈরি হয় দেখুন, প্লেন রাইস আর এই যে বিরিয়ানি ভেজিটেবল পেস্টটা, হ্যাঁ সেইটা হচ্ছে এই জিনিসটা, অবাক করা। মানে এখানে বিরিয়ানি শ্রীলঙ্কার অদ্ভুত। হোয়াট ইজ দ্য নেম অফ দিস ডিশ? টোটাল এনিথিং অর বিরিয়ানি? বিরিয়ানি। তো শ্রীলঙ্কান বিরিয়ানি কিন্তু তৈরি। এই যে আমি সার্ভ করে দিই, নিন আপনাদের জন্য বিরিয়ানি এনেছি। এটা দাদা বৌদি বিরিয়ানি, নেবেন না এরমভাবে। আরসালান, আমিনিয়া, সিরাজ কিংবা ইন্ডিয়া বা আউট নয়, এটা হচ্ছে শ্রীলঙ্কান বিরিয়ানি। টেস্ট করে বলুন আপনারা। ভাবছি শ্রীলঙ্কাতে একটা আমাদের দাদা বৌদি কিংবা আরসালানের মতো একটা বিরিয়ানির দোকান দেবো, কেমন চলে সেটা দেখার। কি বলেন আপনারা? বিরিয়ানি এতক্ষণ তো দেখলাম তৈরি, বাট খেয়ে দেখি কেমন। ডালটা মেশালাম, তার সময় ডিমটা একটু নিলাম, মানে ডিম ভাত খাচ্ছি আর কি। টেস্টটা ভালো, ইউনিক টেস্ট। আমরা বাঙালিরা বিরিয়ানিকে বিরিয়ানি হিসেবে যেটা চিনি, সেটা যদি মাথায় না রেখে বিরিয়ানিটা টেস্ট করি, তাহলে আমার বেশি ভালো হবে এবং খেতেও বেশি ভালো লাগবে। যদি আমরা ওই বিরিয়ানি হিসেবে খাই, তাহলে আমাদের কখনই ভালো লাগবে না। এবং বাকিটা জিজ্ঞেস করো, ম্যাডাম কেমন লাগে খেতে আপনার? খুব ভালো। ও রায়তাটা অনেকই বেশ ভালো। হ্যাঁ, অথেন্টিক ফুড হিসেবে খুবই ভালো। সেটা
খাই। সামনে এতটা বিরিয়ানি রাখা রয়েছে, কতটা খেতে পারবো জানি না, কারণ পিছনে দেখুন পাহাড়। এবার ওই দিকটা দেখিয়ে দাও, আমরা একদম পাহাড়ের কোলে বসেই খাচ্ছি আর কি অ্যাকচুয়ালি। ওইদিকে পাহাড় আর এদিকে আমাদের চলছে এখন এখানে বিরিয়ানি খাওয়া। সবাই একদম দাবিয়ে লেটুস পাতা ফাতা মিলিয়ে এ তো খেয়েই যাচ্ছে মন দিয়ে। যাক চলো ক্যামেরাম্যানকে মন দিয়ে খেতে দিই, আমরা খাওয়াটা শেষ করে এগিয়ে যাবো। এরকম করে হাতটা সবাই একসাথে। শুধুমাত্র যে খাবার ছিল তাই কিন্তু নয়, শেষ পাতে আমাদের কি আছে, আইসক্রিম। চিয়ার্স। চিয়ার্স 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 চিয়ার্স। দারুণ আয়োজন, দারুণ আয়োজন। ঠিক রাস্তার উপরেই একদম ডান দিকে যখন আপনি যাবেন বাদিং সেকশন, মানে সেশনটা দেখতে, কিংস ক্যাফে। নিচে একটা দারুণ সুন্দর, এখানে দেখলাম জামা কাপড়ের একটা বড় সেকশন রয়েছে, উপরে রেস্টুরেন্ট রয়েছে, নিচে আইসক্রিম টাইসক্রিম ব্যবস্থা রয়েছে। থ্যাংক ইউ মিস্টার রোশন, থ্যাংক ইউ। এই দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে আর কত কি যে দেখতে হবে। বিভিন্ন দেশে বিভিন্ন অদ্ভুত জিনিস, হাতির গু, হাতির পটি, সেখান থেকে তৈরি হচ্ছে কাগজ। চলুন দেখাই কিভাবে। Sir, we are making a paper by elephant sheet. Now I please to present you the process how to make the paper by elephant sheet. First you see here, sir, all these plants are elephant favorite food plant. This is coconut tree, coconut farm. Here is fishtail farm. Here is sugar cane. সুগার কেন, রাইট। Here is jackfruit. ওকে, হ্যাঁ, This is banana. বানানা, কারেক্ট। Sir, here is elephant shit. Elephant dung, elephant poo, elephant caca. Under the sun by drying we have removed the bad smell. Now no bad smell. If you want to see the smell like আমি this, কিন্তু এর থেকে কোনো রকম দুর্গন্ধ পাচ্ছি না, কিন্তু মানে যেটা আসল রাস্তায় পড়েছিল, মানে যেটা একদম র আরো আগে, সেটা গন্ধ ছাড়ছিল। ইয়া প্লিজ কন্টিনিউ। yes, if you want to see the smell like this without fear, you can see smell. No bad smell now. Yeah. Then sir, come here please. After removing the bad smell of this dried dung, sir, we put into tanks like this and pour water. Then we are setting fire under the tank. Then we boil this dung a day to kill germs and fungi. Okay. We boil 24 hours to kill bacteria. After boil, we wash it and get this fiber. Properly, we are getting this fiber. ফাইবার, ইয়া। Especially if elephants are having all kind of these plant, it include over 90% fiber like this in elephant poo, sir. ওকে। Yeah. These are the fibers, sir, we are getting out of this elephant dung. Now you can see different colors is here. That means we are coloring that fiber with our natural color. We collect our natural thing, by that we make different colors like this. If we want to make a color paper, we use this color fiber. Yes, no chemical, naturally we are making this paper. Correct. Then this fiber, sir, that is a blender. Come by that way, please. Come here like this. এইদিকে আসো। এখন হাতির গু এরকম ভাবে এখন রোটেট হচ্ছে। After blending that fiber, sir, it converts into this pulp, turn into this pulp. It makes this pulp. Okay. Today we have used here non-color fiber, natural fiber. If you use this color fiber into the blender, this pulp will be color. Yes. Come here, sir, please. ভাই এই দুনিয়াতে অনেক কিছুই রয়েছে নতুন নতুন দেখার, এই জন্যই তো রোজ নতুন নতুন দেশে যাই, আপনাদের নিয়ে নতুন নতুন জিনিস দেখায়, আপনার সামনে তুলে ধরি, যাতে বাড়িতে বসেই আপনারাও শ্রীলঙ্কায় না এসেই এখানকার কালচার, এখানকার সংস্কৃতি, এখানকার মানুষজন, খাওয়া দাওয়া এবং নতুন নতুন জিনিসগুলো দেখতে পান। ইয়া প্লিজ স্যার। Yes, sir. Then we take that pulp into a jug like this, enough quantity to a paper. This is a strainer in the water. We put that pulp into the strainer like this and mix it well with water in the strainer. ওকে। After mixing that pulp in the strainer, sir, we are taking the strainer out of water. Then the water is filtered in. Then you can see the paper in the frame now. Now I will show you the paper here. Yes, sir. This is the paper. Now you can see the remaining unblended fiber also like this in the frame. Yeah. That also remaining in the paper. Yeah. Wow. This is the paper. ম্যাজিক, জাস্ট Yeah. তুললো। Then this wet frame, sir, we put out under the sun 2 or 3 days to dry. Now I'll show you dried frame, sir. Here. ইয়া ভাই পুরো ম্যাজিক রে ভাই, জলে ডোবালো আর তৈরি হয়ে গেল। This is dried frame. This is the paper we are making by the elephant sheet. বেশ শক্ত আছে, বেশ So like you also touch and see. This is a rolling machine. We give this paper into the rolling machine like this and put necessary gauge from the small wheel. Then we rotate this live wheel. After the machine, this paper, sir, press and smooth like this. This is the final finished paper.
Then this paper we can use for writing, drawing, printing and all this special thing we can use this paper. The main purpose of this paper is, the main object of this paper is eco-friendly paper. সুন্দর জায়গা, ভেতরে ঢুকলাম আমরা অরফানেজের মধ্যে, চারিদিকটা একেবারে গাছ আর গাছ, মানে বিশাল একটা এলাকা জুড়ে কিন্তু এই টোটাল অরফানেজটা, পুরো একটা ম্যাপ দেওয়া রয়েছে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায়, মানে গ্রুপে গ্রুপে হাতি রয়েছে। তো আমরা দেখি এখানে রিক্সারও ব্যবস্থা রয়েছে, কিন্তু রিক্সা এখন দেখতে পেলাম না। ওই দেখুন হাতি দাঁড়িয়ে রয়েছে ওখানে, আমরা ঘুরে দেখি পুরো জায়গাটা। আচ্ছা এখানে বলে রাখি, এটা 1975 সালে যখন তৈরি হয় তখন এখানে মাত্র 5টা হাতি ছিল, আর আজকে 2024 রয়েছে 88টা হাতি। এখানে সবথেকে বয়স্ক যে হাতি তার বয়স হচ্ছে 70 বছর, এবং যে সবথেকে ছোট তার নাম হচ্ছে অনুরাধা, এবং তার মায়ের নাম হচ্ছে সানিথি। এবং সবথেকে মজার বিষয় যেটা দেখলাম, বাইরে আরেকটা বোর্ড দেওয়া ছিল, হাতির যে সুর, আমরা তো হাতিকে দেখতে এত অবাক হয়ে থাকি, হাতির সুরের দিকে নজর যায় না। এশিয়ান যে হাতি তার এই সুরে একটা ফিঙ্গার থাকে, এবং আফ্রিকান হাতিগুলোতে সুরের 2টো ফিঙ্গার থাকে, এবং সুরের ওজন কত বললো ম্যাডাম? 140 কিলো। বুঝতে পেরেছেন তো? দেখুন এইটা খাবি বল, ওই দেখুন খেতে পাচ্ছে না। ওরে বাবা, শ্রীলঙ্কা এলে যেটা খাবেন সেটা হচ্ছে ডাব। কিং কোকোনাট, মানে আমাদের ওখানে সাধারণত এই হলুদ নারকেলগুলোকে বলা হয় সোনালি ডাব আর কি, বাট এখানে নাম হচ্ছে রাজা কোকোনাট, মানে রাজা নারকেল। খেতে বেশ ভালো, হালকা একটু নোনতা নোনতা, বাট অনেকটা জল থাকে ভেতরে, এবং প্রচুর মালাই আছে। মালাইটা দেখাচ্ছে আপনাদের, বাট খাই 150 শ্রীলঙ্কান রুপিস করে, এবং ইন্ডিয়ান রুপিস হলে 50 ইন্ডিয়ান রুপিস বলছে এই যে মালাই। এবং মালাইটা বেশ মোটা, মানে নারকেলের মতো হয়ে গেছে। এখানে সেটাই হয় সাধারণত, নারকেল ডাবগুলো। বিকাল তখন প্রায় গড়িয়েছে অনেকটা, সূর্য পৌঁছে গেছে প্রায় পশ্চিম আকাশে। এখন পুরো নারকেল গাছের স্বর্গ রাজ্যের মধ্যে দিয়ে আমরা রওনা দিয়েছি ডাম্বুলার উদ্দেশ্যে। ধীরে ধীরে যতই আমরা এগোচ্ছি ডাম্বুলার পথে, পথের সৌন্দর্যতা যেন আরোই বাড়ছে। আর এখন আমাদের চারিপাশে রয়েছে রবার গাছ। সত্যি শ্রীলঙ্কার মানুষজন যতটা সুন্দর, এখানকার প্রকৃতিও তার থেকে অনেক বেশি সুন্দর, একেবারে সবুজে মোড়ানো। কত শত গ্রাম, কত শত তেপান্তরের মাঠ পেরিয়ে ঠিক বিকাল 5টা নাগাদ আমরা এসে পৌঁছালাম আমাদের ডাম্বুলার এবারের হোটেল সিগেরিয়া কিংডম গেটে। আমরা এসে পৌঁছালাম আমাদের এবারের হোটেল, দারুণ সুন্দর একটা প্রপার্টি, আমি তোমাদের দেখাচ্ছি পাখির চোখে। বাট তার আগে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিয়েছে এখানে পেয়ারা শরবত। পেয়ারাই তো, হ্যাঁ পেয়ারা। লাভলি, দারুণ সুন্দর। এই যে আমাদের হোটেলের সাইড ভিউ খানিক এই রকম। আমরা ওখানে এখন রিসেপশন এরিয়াতে চেক ইন প্রসেসটা কমপ্লিট করি, দেন আমরা তো রুমে যাবো। এবং এখানে দারুণ সুন্দর একটা পুল রয়েছে, সেই পুলে আমরা আজকে ঝাপাঝাপি করবো সারা সন্ধে। চলো। আমি আজ পর্যন্ত অনেক জায়গায় গিয়েছি, বাট এই যে রিসর্টটা অসাধারণ, অসাধারণ বললেও কম। সামনে পুরোটা পাহাড়, পুরোটা পাহাড়, এত সুন্দর একটা সুইমিং পুল, তার সাথে এত সুন্দর একটা রুম। এক্ষুনি এখান থেকে ঠিক সামনের এই জঙ্গল থেকে এখান থেকে ময়ূর ডাকছিল। এখানে প্রচুর ময়ূর আছে, আমি চেষ্টা করব ময়ূর যদি আপনাদের দেখাতে পারি, দারুণ হবে, দারুণ। এবং সিগেরিয়া ডাম্বুল্লা জায়গাটা অসাধারণ সুন্দর। কেমন লাগছে দিদি রিসর্টটা? খুব সুন্দর রিসর্টটা, সত্যিই তাই। এবং এতক্ষণ এখানে অনেকে সুইমিংয়ে মানে পুলে চান করছিল, এবার আমরা যাব। এই হচ্ছে আমাদের রুম নাম্বার কত, 203 বোধ, 210। এই হচ্ছে সুন্দর। মামা আমাদের কি হানিমুন? হ্যাঁ সেরকম মনে হচ্ছে, মানে বাড়িকে মুখ দেখাতে পারবো না ভাই। শ্রীলঙ্কায় কি হানিমুন করেছি, এটা যদি আমি বলি, মানে এটা যদি দর্শক ভাবে কি হবে? আমি তো সাজানো সেটাই, মানে এটা প্রত্যেকটা রুমেই কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের, যদি বিশ্বাস না হয়। যাক, সুন্দর রুম, মানে সুন্দর বিছানা রয়েছে, লাইট ফাইট, মানে আয়োজন কিন্তু বেশ সুন্দর, বেশ। এবং এখানে সব থেকে বড় আকর্ষণ যেটা হচ্ছে ব্যালকনিটা, যেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে। এখানে আয়না রয়েছে একটা, আর মানে কমপ্লিমেন্টারি, এই দেখো বাহ, কালকে সকালটা কিন্তু দারুণ হতে চলেছে, দারুণ।
এবং তোমাদের বাথরুমটা একটু দেখায়, ওয়াশরুমটা এই যে এই হচ্ছে ওয়াশরুম, বড় একটা কাভার্ড রয়েছে, কাভার্ডে যেখানে কি রয়েছে, এই যে বালিশ রয়েছে এক্সট্রা একটা। আচ্ছা নিচে মিনি বার রয়েছে, মিনি বারে কিছু নেই আপাতত। আচ্ছা আর এইদিকে রয়েছে ওয়াশরুম, বাহ বেশ সুন্দর, বড় সড়ো রয়েছে। এটা হচ্ছে 208, দেখি কে আছে। আরে আপনি এখানে? আচ্ছা এই হচ্ছে রুম। এই যে আমি বলেছিলাম আমি আর সিদ্ধার্থ দাসের তো হানিমুন করতে আসিনি, এখানে সব কটা রুমে আছে, তাই তো? একদম। প্লিজ বিশ্বাস করুন, আপনারা ভুলভাল ভাববেন না। যাই হোক এই রুমটা এখন বারান্দা নেই যদিও এই রুমটায়, বাট একই রকম আয়োজন, একই, জাস্ট বারান্দা আছে আর বারান্দা নেই, এইটা হচ্ছে তফাৎ। এই হচ্ছে ওয়াশরুম, ওইদিকে পশ্চিম আকাশে সূর্য। ওফ, রিসর্টে আসতে রিসর্টের পুলে ভাসিয়ে দিয়েছি নিজেদের। দারুণ সুন্দর পুলটা, পাড়াবাড়ি, আর পিছনে আকাশটা এখনো একটু হালকা হালকা গোলাপি রয়েছে, আর এদিকে প্রচুর বিদেশি নারী রয়েছে, বুঝতে পেরেছেন? যখন চারিপাশে বিদেশি নারী, একটু কেতনা দিকে থাকতে পারি। যাই হোক এই যে পিছনে আমাদের রিসর্টটা, এখান থেকে দারুণ সুন্দর লাগছে, একদম সন্ধ্যের টাইম। একটু এখন আমরা মোটামুটি ঘন্টা খানেক মধ্যে একটা পুল সেশন নেবো, একদম আরামসে রিল্যাক্স করবো, কারণ সারাদিন এখানে এত গরম থাকে। আচ্ছা এই যে আরেকজন দেখুন আসছে এখান থেকে, কালকে আজকে ছবি আসবে, কোনো চিন্তা নেই। আর এখান থেকে দারুণ সুন্দর লাগছে পুলটা, ও ফাটাফাটি। যাক ফ্রেশ হই, মানে এই পুলে চান টান করে একটু ফ্রেশ হই, তারপরে চলো দেখা হচ্ছে। রাত্রি এখন 8:30, আমরা এলাম ডিনারের জন্য। এখানে রয়েছে স্পেশাল বুফে ডিনার, এই দেখুন। What is the name of this dish? Kottu roti. It's a Sri Lankan local pasta. Okay. Egg, vegetables, and gravy. Okay. So it's a non-veg dish, right? Yes. Non-veg. Yes. Yeah, please. It's the name Kottu roti. Non-veg. Kottu roti. Okay. এই ডিশটার নাম কি বললো সিদ্ধার্থ? কত্তু রুটি। আওয়াজটা শোনো, লোকাল পাস্তা। ওয়াও, খাজনার থেকে বাজনা বেশি নয় তো? আবার এবার খাজনা দেখতে হবে। আচ্ছা এই হচ্ছে এনাদের বুফে এরিয়া বা ডাইনিং এরিয়া যাই বলে, এখানে প্রচুর বিদেশি রয়েছে। তো আমরা এখানে দেখি কি কি রয়েছে। এদিকে তেনগাই সাদাম, নাম হচ্ছে তেনগাই সাদাম, মানে এটা কোনোভাবে রাইস টাইস রয়েছে, চিকেন রয়েছে এখানে দেখছি দিদি নিচ্ছে, এখানে এগ ফ্রাইড নুডলস রয়েছে, এখানে চিকেনের আইটেমটা রয়েছে, এখানে ভেজিটেবলস রয়েছে, ডাল রয়েছে, এখানে কত্তু রুটি রয়েছে, আর ওই দিকে রয়েছে চিকেন স্যুপ। সব মিলে কিন্তু আয়োজন দারুণ। আর আগামীকাল আমরা এখানেই থাকছি, আগামীকাল কিন্তু এখানে একটা স্পেশাল বুফে অ্যারেঞ্জ করা শুধুমাত্র আমাদের জন্য, সেটাও দেখাবো আপনাদের। খাওয়া দাওয়া কেমন সিদ্ধার্থ দা? কট্টু রুটিটা খেলাম, কট্টু রুটি, এই যে এটা হচ্ছে কট্টু রুটি, শ্রীলঙ্কান পাস্তা, বেশ ভালো খেতে, আর একটু স্যালাড দিয়ে খাচ্ছি, খুব ভালো লাগে। সেদিন রাতে জমিয়ে শ্রীলঙ্কার ট্র্যাডিশনাল ফুড দিয়ে ডিনার সারার পর শেষ হয়েছিল সেই দিনটা। আর পরদিন এক নতুন সূর্যোদয়ের সাথে শুরু হয়েছিল আমাদের এবারে শ্রীলঙ্কা ভ্রমণের সব থেকে আকর্ষণীয় অভিযান, রাবণের সোনার লঙ্কা। সেই গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে। আর যদি শ্রীলঙ্কা ভ্রমণের পর্বগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে অনেক অনেক অপেক্ষা করুন পরের পর্বর জন্য, কারণ পরের পর্বটা হতে চলেছে দারুণ মজাদার। চলুন দেখা হচ্ছে পরের পর্বে ডাম্বুলা থেকে।